আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এসেছি কক্সবাজার রেডিয়েন্ট ফিশ। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকলাম। এই যে এখানে শুরুতেই যে ভয়ঙ্কর পিরানহা মাছ, যেগুলো মানুষকে কামড়ায়, মানুষের রক্ত খায়, মানুষের মাংসও খায়, এই হলো সেই ভয়ঙ্কর পিরানহা মাছ। খুবই ভয়ঙ্কর পিরানহা। থ্যাংক ইউ। এখানে মাছকে ফিডিং করানো যায়। এই যে মাছগুলা, এগুলো আমরা যে বাচ্চাদেরকে যে ফিডার খাওয়াই, সে ফিডার দিয়ে ফিডিং করানো যায়। এগুলা গোল্ড ফিশ, তবে বড় জাতীয় গোল্ড ফিশ। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার। এগুলো অনেক বড় ফিশ। এই যে লাইভ অ্যাকোরিয়ামে এটা হচ্ছে ব্ল্যাক কার্প। অনেক বড় লাইভ ব্ল্যাক কার্প। হ্যাঁ, বর্তমানে এই যে মাছটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ, নতুন নিউ অ্যারাইভেল। এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের নিউ অ্যারাইভেল। গতবার আমি যখন আসছিলাম তখন এই মাছগুলো দেখি নেই, তবে এইবার নতুন সংযোগ হয়েছে। এই যে এই মাছটার এই যে এখানে সাইন্টিফিক নেম দেওয়া আছে, আর লোকাল নেম হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। আর এখানে জীবন প্রণালী সহ সব দেওয়া আছে। এটা এই অবস্থা, ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। এখন বর্তমানে যেই মাছটার সামনে দাঁড়িয়ে আছি, এটার নাম হচ্ছে জায়ান্ট গোরামি। অনেক বড় মাছ। হ্যাঁ, এই জন্য এটা বড় অ্যাকোরিয়ামে রাখতে হয়। এইটার নেম প্লেট, এটা লোকাল গোরামি। এবং এখানে এই যে সাইন্টিফিক ক্লাসিফিকেশন দেওয়া আছে। লোকাল নেম হচ্ছে জায়ান্ট গোরামি, আর সাইন্টিফিক নেম হচ্ছে অসফোরিমাস গোরামি। জায়ান্ট গোরামি। এখন বর্তমানে আছি ব্ল্যাক কার্প, অনেক বড় মাছ, ব্ল্যাক কার্প। এগুলো আগেও ছিল, এটা অনেক বড়। এগুলোকে আসলে বাঁচায় রাখার জন্য এই যে খাদ্যের সাথে সাথে অক্সিজেনটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে একটা অক্সিজেন দেওয়া আছে, আর এই দিকে একটা অক্সিজেন দেওয়া আছে। এখানে দুইটা আছে ওদের কাছে। ব্ল্যাক কার্প ফিশ, এটা আমরা খেতে পারি। এগুলো আমাদের জলাধারেও হয়, বাংলাদেশের জলাধারেও অনেক হয়। হ্যাঁ, যেটা অনেকটা ওই আমাদের লোকাল নাম কালীগুইন্না মাছ। কালীগুইন্না, চট্টগ্রামের স্থানীয় ভাষা কালীগুইন্না মাছ বলা হয়। ধন্যবাদ। আর একটা ব্যতিক্রমধর্মী মাছ, এটার নাম হচ্ছে স্পট গার। এই একটাই আছে এই পুরো অ্যাকোরিয়ামে, একটাই স্পটেড গার, আনকমন মাছ। এই তো সকলে আসলে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এইসব মাছ বা সামুদ্রিক প্রাণীগুলা পরিচিতি করা দরকার। তাই কক্সবাজার যারাই বেড়াতে আসবেন, তারা অবশ্যই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা ঘোরার চেষ্টা করবেন। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই মাছটার ক্লাসিফিকেশন, জীবন প্রণালী। ধন্যবাদ। স্পট গার। আরও কিছু কমন মাছ, এগুলো লোকাল মাছ। এগুলো বাংলাদেশের হোয়াইট ফিশ বলা হয় আর কি, মানে সাদা মাছ। এগুলো পুঁটি মাছের মতো। এই অনেকগুলো আছে এখানে। এটা জাস্ট সৌন্দর্য, কসমেটিক পারপাস। এই কাই কোথায়? এই একটা ব্যতিক্রমধর্মী কচ্ছপ, অনেক বড় কচ্ছপ। এটা উপরে আরো অনেক মাছ আছে, উপরে একটা মাছ আছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার। ভিতরে শার্কও আছে, অনেক বড় বড় শার্ক। পুরোটাই। এই বর্তমানে আর একটা আনকমন প্রাণী, এটা হচ্ছে নাম হচ্ছে হোর্স শোই ক্রাব।
এটা আনকমন একটা সামুদ্রিক একটা প্রাণী। এটা ওই ফিশের ক্যাটাগরিতেই পড়ে। এইটার জীবন প্রণালী এখানে আছে, এই ক্লাসিফিকেশন। এই যে লাল কাঁকড়া, এখানে লাল কাঁকড়ারও একটা ফ্লেভার দেওয়া আছে, যে বালু দিয়ে লাল কাঁকড়া আছে। এই বর্তমানে যে আমরা সমুদ্র সৈকতে এই লাল কাঁকড়াগুলো দেখি, এই সমুদ্র সৈকতের পাড়ে এরকম বালুতে গাত্তা করে করে এরা থাকে। এই গর্তের মধ্যে এদের বাসস্থান। এখানে এরা এদের প্রজনন ঘটায়, এখানে ডিম পাড়ে, তারপরে বাচ্চা হয়। এটাই হলো লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া জীবন প্রণালী। তবে বালুগুলো একটু ভিজা ভিজা থাকতে হবে, স্যাঁতস্যাঁতে। এরা এখানে পানি দিয়ে দিয়ে ভিজা ভিজা রাখছে, খুব সুন্দর। এও সাগর পাড়াতে এখন আসলে এগুলো দেখা খুব দুষ্কর, কারণ মানুষ বেড়ে যাওয়ার কারণে সাগর পাড়ে প্রচুর লোক, যার কারণে আর লাল কাঁকড়া দেখা যায় না। তো এইখানে লাল কাঁকড়া দেখার একটা ব্যবস্থা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ করছে, খুব সুন্দর। তো যে কেউ আসলে এই লাল কাঁকড়া এখানে দেখতে পাবেন। এই লাল কাঁকড়ার জীবন প্রণালী, রেড গোস্ট ক্রাব, এটার জীবন প্রণালী। ধন্যবাদ। এই যে লাল কাঁকড়া, এখানে লাল কাঁকড়ারও একটা ফ্লেভার দেওয়া আছে, যে বালু দিয়ে লাল কাঁকড়া আছে। এই বর্তমানে যে আমরা সমুদ্র সৈকতে এই লাল কাঁকড়াগুলো দেখি, এই সমুদ্র সৈকতের পাড়ে এরকম বালুতে গাত্তা করে করে এরা থাকে। এই গর্তের মধ্যে এদের বাসস্থান। এখানে এরা এদের প্রজনন ঘটায়, এখানে ডিম পাড়ে, তারপরে বাচ্চা হয়। এটাই হলো লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া জীবন প্রণালী। তবে বালুগুলো একটু ভিজা ভিজা থাকতে হবে, স্যাঁতস্যাঁতে। এরা এখানে পানি দিয়ে দিয়ে ভিজা ভিজা রাখছে, খুব সুন্দর। এও সাগর পাড়াতে এখন আসলে এগুলো দেখা খুব দুষ্কর, কারণ মানুষ বেড়ে যাওয়ার কারণে সাগর পাড়ে প্রচুর লোক, যার কারণে আর লাল কাঁকড়া দেখা যায় না। তো এইখানে লাল কাঁকড়া দেখার একটা ব্যবস্থা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ করছে, খুব সুন্দর। তো যে কেউ আসলে এই লাল কাঁকড়া এখানে দেখতে পাবেন। এই লাল কাঁকড়ার জীবন প্রণালী, রেড গোস্ট ক্রাব, এটার জীবন প্রণালী। ধন্যবাদ। এই যে বর্তমানে আমি আছি আমাদের যে পরিবেশের ধ্বংসাত্মক, যে ধ্বংসের জন্য হুমকি, সেই সাকার ফিশ, যেটা আমাদের বর্তমানে বুড়িগঙ্গা নদীতে অ্যাভেলেবেল। এগুলো প্রচুর পরিমাণে প্রজনন হয়, তাই এই মাছ যেখানে পাবেন সবাই মেরে ফেলবেন, মাটিতে পুঁতে ফেলবেন, সোজা কথা। কারণ এদের প্রজনন ক্ষমতা প্রচুর। এরা আমাদের দেশীয় মাছগুলোকে সব ধ্বংস করে দিচ্ছে। এই সাকার ফিশ, এই এখানে দেওয়া আছে তাদের জীবন প্রণালী। এরা একটা রাখছে দেখার জন্য। আমাদের যে বুড়িগঙ্গা, তারপরে শীতলক্ষা, তারপরে ধলেশ্বরী, এগুলোতে ব্যাপক বিস্তৃত হয়েছে। ঢাকা শহরে কারো অ্যাকোরিয়াম থেকে মনে হয় একটা দুটা ড্রেনে পড়ছে, সেই ড্রেন থেকে আস্তে আস্তে বুড়িগঙ্গা, এখন বুড়িগঙ্গা পুরাই সয়লাভ। এই সাকার ফিশ খুবই ভয়ঙ্কর, পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ একটা মাছ। এটা আসলে অ্যাকোরিয়ামের গ্লাসগুলো পরিষ্কার রাখার জন্য এই সাকার ফিশটাকে পালা হয়। বাট এটা যখন আমাদের জলাধারে ধরে গেছে, এই জলাধারগুলো পুরাটাই শেষ। এখানে দেশীয় মাছের আর বংশ বিস্তার করতে পারতেছে না এই সাকার ফিশের কারণে। ধন্যবাদ। এখন আমি এই যে কৃত্রিম সাগরের মধ্যে ঢুকতেছি, যে উপরেও পানি, নিচেও পানি, চতুর্দিকে পানি। এই পুরোটাই একটা লাইভ অ্যাকোরিয়াম, পুরাটাই লাইভ অ্যাকোরিয়াম। এই যে একটা পান পাতা মাছ, যেটা শাপলা মাছ বলা হয়। হ্যাঁ, এটা অবশ্য খাওয়া যায়। বর্তমানে আমি দেখছি অনেক বাজারে বিক্রি করা হয়। যেমন কাঠটলি বাজারে যে হিন্দু এলাকাটা আছে, ওই এলাকায় এই মাছ প্রচুর পরিমাণে বিক্রি হয়। এখানে প্রচুর, পুরোটাই একটা সমুদ্রের ফ্লেভার আনা হয়েছে এখানে। বড় বড় সাকার ফিলে বড় মাছ, এই কোরাল মাছ, এটা অনেক দামি মাছ। এইটা সাকার মাছ, এই ডলফিনের মতো। খুব সুন্দর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, উপরে নিচে সব দিকেই এটা এই অ্যাকোরিয়ামটা তৈরি করা হয়েছে। এই মাছ চতুর্মুখী মাছ, এই বড় মাছ। জি বাবা, এই যে আসলে দেখা যায় উপর থেকে একদম মাছ একদম আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সব ধরনের মাছ, প্রচুর পানি। এটা ডাবল গ্লাস দেওয়া আছে, সমস্যা নেই, পানি ফাটবে না। যে কেউ
কক্সবাজারে বেড়াতে আসলে এই জায়গাটা একটু অবশ্যই ভ্রমণ করা দরকার, বিশেষ করে বাচ্চাদের জন্য। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সামুদ্রিক অনেক জলজ প্রাণী যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। এই যে একটা কোরাল মাছ, এই বাংলাদেশের স্থানীয় বাজারে এটা খুব দামি মাছ, কোরাল মাছ লাইভ একদম। এই যে একটা আনকমন একটা মাছ, নাম জানি না, এটা পেঁচার মতো দেখতে, পেঁচার মতো একদম। নামটা আমি সঠিক জানি না কি মাছ, তবে পেঁচা, আমি নাম দিলাম পেঁচা মাছ। এই লাক্কা মাছ, কোরাল মাছ, ও অসাধারণ অসাধারণ, যাকে 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 এক যাক। এগুলো আমার মনে হয় এখানে ওরা বিক্রিও করে, সঠিক জানি না, খেতে খুবই সুস্বাদু। লাক্কা মাছ, কোরাল মাছ, এখানে অনেকগুলো, অনেক অনেক অনেকগুলো, পুরোটা লাইভ অ্যাকোরিয়াম। আমি আমার তিনটে বাচ্চা নিয়ে আসছি, ওয়ালিয়াম, সালফান, ওই আরেকটা ওদিকে আছে কাই। এই যে পেঁচা মাছ আর একটা আসছে, আসসালামু আলাইকুম। এই যে জীবন্ত ঝিনুক, এই লাইফে অনেকেই জীবন্ত ঝিনুক দেখে নেই। এই জীবন্ত ঝিনুকের এখানে একটা অ্যাকোরিয়াম আছে, খুব সুন্দর জীবন্ত ঝিনুক। আমরা অনেকে দেখি না, শামুকও আছে, জীবন্ত শামুক। শামুক এগুলো মারা গেছে। এই যে সন্ন্যাসী কাঁকড়া, নিচের এগুলো হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া। এখানে তো নাই মনে হয় জীবন্ত, জীবন্ত একটা আছে, এই যে একটা জীবন্ত, তারপরে সব তো এটা হচ্ছে লোজাক বটি কাঁকড়া, আর একটা হচ্ছে হারমিট কার্প। এখানে স্টার ফিশ মানে চাঁদা মাছ, রূপচাঁদা না কিন্তু, মানে হচ্ছে তারা মাছ, তারা তারা। এটা জীবন্ত, হাঁটতেছে রে হাটে, স্টার ফিশ, তারা মাছ। এই হলো লবস্টার। এই লবস্টার এখন অনেক জনপ্রিয় একটা খাবার। এগুলো অনেকে চিংড়ি হিসেবে ভুল করে, তবে চিংড়ির একটা উন্নত জাত, চিংড়ির জংলি জাত, বলো না যে জংলি মোরগ, এরকম চিংড়ির জংলি জাত হচ্ছে এই লবস্টার। অনেকগুলো এখন আসছি আমরা টেট্রা ফিশ। এগুলো আমার বাসার অ্যাকোরিয়ামে আছে কিছু। কী কালার আছে আমি বলি। এখানে আমাদের এই যে গোলাপি কালারটা আছে, তারপরে এখানে ওই হোয়াইট কালার আছে, গ্রিন কালারটা আছে, হ্যাঁ, কিন্তু ওইটা নাই, পিঙ্ক কালারটা নাই, তারপরে নীল কালারটা নাই, অরেঞ্জ কালারটাও নাই। খুব সুন্দর এটার নাম হচ্ছে টেট্রা ফিশ। এগুলো লোকাল যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে পাওয়া যায়। ধন্যবাদ। এখন একটা ফিশ ফুড থেরাপিতে আছি আমরা, ফিশ ফুড থেরাপি। এই যে পায়ে যদি চর্মরোগ টর্মরোগ থাকে তাহলে এই মাছগুলো কামড়ে এগুলো উঠায় রোগ। ফিশ ফুড থেরাপি, এখানে যে ডক্টর ফিশ ফুড থেরাপি উপকৃতের জন্য এখানে দেওয়া আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে পে সার্ভিস, এটা ফিশ ফুড থেরাপি। এখানে মানসিক টেনশন, মরা চামড়া তুলে ফেলা, ত্বক উজ্জ্বল করা, নরম ত্বক তোলা, পায়ের উপকার, ফিশ থেরাপি। এখানে আরও অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে। 1% 10 মিনিট 100 টাকা ফিট ফুড থেরাপি। আরে অনেক ভয় পাবে এগুলো, এই একটাতে দুজন করতে পারে। অনেকগুলো আছে। এগুলো কী মাছগুলোর নাম সঠিক জানি না, এগুলো দেশীয় প্রজাতির মাছ মনে হচ্ছে অনেক। ফিট ফুড থেরাপি।